আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের রান্না শুরু করছি প্রথমে ডাল চচ্চড়ি দিয়ে। প্রথমে আমি ডাল, টমেটো এবং কাঁচামরিচ লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। দেখতে আস্তে আস্তে মনে হলো, খুব ভালো করে সিদ্ধ করে নিয়ে আমি এবার পেঁয়াজ কুচি সরিষার তেলে ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে বাগার দিয়ে দিলাম। সবার শেষে দিয়ে দিব ধনিয়া পাতা। এই ডাল চচ্চড়িটা শীতের মধ্যে খেতে অনেক বেশি ভালো লাগে, কারণ সবগুলোই শীত সিজনেই পাওয়া যায়। টমেটো, ধনিয়া পাতা, কাঁচামরিচ, খুব ভালো একটা স্বাদ আসে। এই তো আমার ডাল চচ্চড়ির ফাইনাল লুক। এবার দ্বিতীয় রেসিপি যেটা, সেটা হচ্ছে লাল শাক ভাজি করব। তাই প্রথমেই শুকনো মরিচ সরিষার তেলে ভেজে নিয়ে পরিমাণ মতো রসুন কুচি এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়ে তাতে আমি লাল শাক দিয়ে দিব। লাল শাক ভাজিটা খেতেও ভালোই লাগে। আসলে শীতের সব সবজি খেতে খুব ভালো লাগে। এই তো লাল শাক দিয়ে আমি কিছুটা লবণ দিয়ে দিব, তারপর আমার লাল শাক ঝটপট হয়ে গেল। আমি সবচেয়ে সহজ রেসিপিগুলো দিয়েই আমি প্রতিদিন রান্না শুরু করার চেষ্টা করি, যাতে আমার কাছে মনে হয় যে রান্না অনেকটা এগিয়ে গিয়েছে। আমার পেজের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। এবার তৃতীয় রেসিপিতে এসেছি। তৃতীয় রেসিপিটা হচ্ছে রেগুলার রেসিপি। বেসিক মশলা যেমন পেঁয়াজ বাটা, রসুন বাটা দিয়ে ভালো করে আমি তেলে ভেজে নিয়ে অল্প পানি দিয়ে গুঁড়া মশলার মধ্যে দিলাম হলুদের গুঁড়া এবং লবণ। এই মশলাটাও যখন ভালো করে কষে যাবে, তখন আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো দুটো এবং পরিমাণ মতো কাঁচামরিচ। তারপর দিয়ে দিচ্ছি মটরশুঁটি। আজকে টমেটো মটরশুঁটি দিয়ে পাবদা মাছ রান্না করব, তাই এই সবজিটা প্রথমে মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে অল্প পানি দিয়ে সবজিটা সিদ্ধ করে নিব। তারপর পরিমাণ মতো পানি দিয়ে যখন ওই পানিটা ফুটে উঠবে, তখন ভাজা পাবদা মাছগুলো দিয়ে দিব। ব্যাস, আমার তৃতীয় রেসিপিটাও ডান। চতুর্থ রেসিপি আজকে একটু স্পেশাল করে করেছি। খুব সহজ একটা রেসিপি, বাট আমার পেজে আমি নতুন দিলাম। এটা অবশ্যই খুব মনোযোগ দিয়ে দেখবেন। আর হ্যাঁ, পাবদা মাছ দেওয়ার পর সবার শেষে আমি আবার ধনিয়া পাতা কুচি দিয়ে তরকারিটা ডান করেছি। এই হচ্ছে আমার রান্নার ফাইনাল লুক। তাহলে আজ আমার তৃতীয় রেসিপিও শেষ হয়ে গেল। এবার চতুর্থ রেসিপি করতে যাচ্ছি বেগুন ভাজা। আপনারা নিশ্চয়ই ভাবছেন, এত সহজ একটা ভাজা, এটা আমি স্পেশাল কেন বললাম? দেখলেই বুঝতে পারবেন। বেগুনগুলো আগে চাক করে কেটে নিয়ে, যে যতটুকু মোটা করতে চান বা পাতলা করতে চান ততটুকু করে নিয়ে আমি একটা গ্লাসের সাহায্যে মাঝখানের অংশটুকু কেটে নিয়েছি। এবার এই অংশটুকু কুচি করে নেব, সাথে কিছুটা পেঁয়াজ পাতাও কুচি করে নিয়েছি। তাতে দিয়ে দিয়েছি লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া এবং জিরার গুঁড়া। আমি একেবারেই মরিচ ব্যবহার করছি না, তবে অবশ্যই আপনারা মরিচ ব্যবহার করবেন, কাঁচা মরিচ। গুঁড়া মরিচটা স্কিপ করার চেষ্টা করবেন। আমার ছেলে খেতে পারবে না, সেই কথাটা মাথায় রেখে আমি মরিচ ছাড়া জিনিসটা রান্না করেছি। সবার শেষে দিয়ে দিয়েছি একটা ডিম। এবার এটা খুব ভালো করে মিক্সড করে নিব মশলাগুলোর সাথে। তারপর বেগুনের সেই চারদিকের অংশটা তেলটা গরম করে নিয়ে একদম লো মিডিয়ামে রেখে বেগুন দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিব যেই পুরটা বানিয়ে রেখেছি, সেই পুরটা একেবারে ভরাট করে দিচ্ছি, যাতে বেগুনটা একদম সমান সমানভাবে ভাজা হয়। দেখতে খুব সুন্দর হয়েছে এবং খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন, খুব সহজ পদ্ধতি। আমরা তো সবসময় বেগুন ভাজা রেগুলার খেয়ে থাকি খুব নর্মাল ওয়েতে। এভাবে খেয়ে দেখবেন, একটু ভিন্নতা আসবে, ভালোও লাগবে। সবাই খুব পছন্দ করেছে। আমার ছেলে খুব আনন্দ নিয়েই ভাজিটা খেয়েছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আমার ইউটিউব চ্যানেল কুক অ্যান্ড ফান ঘুরে আসবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। এই বেগুন ভাজাটা খুব একটা তেল টেনে নেয়, তাই চেষ্টা করবেন একটা টিস্যু পেপারে প্রথমে নিতে। তাহলে তেলটা টিস্যু পেপারে যখন শুষে নেবে, তারপর খেতে আসলেই খুব ভালো লাগবে। এটা কিন্তু এমনিতেও খাওয়া যায়, ভাত দিয়েও খাওয়া যায়, পোলাওর সাথেও সার্ভ করা যায়। এটা হচ্ছে ফাইনাল লুক। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।